নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য এই দিনটিতে আমরা জন্মাষ্টমী পালন করি এবং জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে 56 ভোগ দেওয়া হয়। কেন এই 56 রকমের ভোগ দেওয়া হয় তা কি তোমরা জানো? এবং এই 56 ভোগের মধ্যে কি কি থাকে, এই সমগ্র তত্ত্বাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গোকুলে নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট্ট কৃষ্ণ বাস করতেন, দিনে 8 বার তাকে খাওয়াতেন মা যশোদা। একবার দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বড় করে ইন্দ্রের পুজোর আয়োজন করেন। ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে ফসল ভালো হবে। তখন শ্রীকৃষ্ণ তাদের বলেন, ভালো বৃষ্টি করানো ইন্দ্রের কাজ, তার জন্য তার পুজো কেন করা হবে? বরং পুজো করতে হলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ এই পর্বত ফল মূল শাক সবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। সবাই কৃষ্ণের সঙ্গে সহমত হলেন এবং ইন্দ্রের বদলে গোবর্ধনের পুজো করা শুরু করেন। এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজে বিপুল বৃষ্টিপাত দেন। সেই প্রবল বৃষ্টির তোড়ে সব কিছু প্রায় ভেসে যায়। তখন ছোট্ট কৃষ্ণ তার আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন। সেই পর্বতের নিচে থেকে আশ্রয় নেন সমস্ত গোকুলবাসী। 7 দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখেন শ্রীকৃষ্ণ। অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি থামান স্বয়ং ইন্দ্রদেব। তখন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে রেখে দেন। এই 7 দিন তিনি এক ফোঁটাও খাবার খাননি, জলও মুখে দেননি। তার জন্য রক্ষা পায় পুরো গোকুলবাসী। দিনে 8 বার করে খাদ্য গ্রহণ করে 7 দিন হিসাবে তার জন্য 56 রকম পদ তৈরি করেন গোকুলবাসী। এই 56 রকম পদই 56 ভোগ নামে পরিচিত হয়। সেই থেকেই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে 56 ভোগ দেয়া হয়। বন্ধুরা, 56 ভোগে থাকে 20 ধরনের মিষ্টি, 16 রকমের নোনতা খাবার এবং 20 রকমের শুকনো ফল। সাধারণত 56 ভোগে ঘোল, ক্ষীর, বাদামের দুধ, টিক্কি, কাজু, আমন্ড, পেস্তা, রসগোল্লা, জিলিপি, লাড্ডু, রাবড়ি, মাঠরি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মুগ ডালের পুডিং, পিঠে, খিচুড়ি, বেগুনির তরকারি দেওয়া হয়। এছাড়া সবজির পুর দেওয়া কচুরি, সবজির তরকারি, দই, ভাত, ডাল, ঘেবার, পাঁপড় ইত্যাদি দিয়ে 56 রকম ভোগ দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো কি কি ধরনের ভোগ দেওয়া হয় শ্রীকৃষ্ণকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।